أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাহলে আজকের এই গোটা পৃথিবীর মানুষগুলো কোথাও শান্তি পাবে না, যাওয়ার কোনো সুযোগ পাবে না, স্থান পাবে না। কোথায় গিয়ে মানুষকে কি বলবে? আজকে এই সমাজের দিকে যদি তাকাই, আমি আজকে আপনাদেরকে ছোট্ট পরিসরে শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই জাকাতের ব্যাপারে। জাকাত যদি আপনারা দেখেন, আজকের এই সমাজের মধ্যে যদি শুধু জাকাত ব্যবস্থা যদি চালু থাকতো, আজকে গোটা পৃথিবীর কত সুন্দর শান্তিতে গোটা পৃথিবী বসবাস করত। সুতরাং ও দুনিয়ার মানুষ, জাকাতের ব্যাপারে তোমরা সাবধান হও। দেখো, একদল মানুষ কোটি কোটি টাকা তারা হাতে নিচ্ছে, কোটি কোটি টাকা তাদের আছে, কিন্তু আরেক দল মানুষ একবেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়ার কোনো সুযোগ তার নাই। সুতরাং দুনিয়ার মানুষ তার দিকে তাকায় দেখো, সেও তো মানুষ, তুমিও তো মানুষ, তারও তো চোখ আছে, কান আছে, নাক আছে, তোমারও তো চোখ আছে, কান আছে, নাক আছে, কিন্তু তোমাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছেন, তুমি এগুলোকে বক্ষণ করার জন্য না, একের পর এক গাড়ি বাড়ি করার জন্য না, তোমরা গোটা দুনিয়ার মানুষের কাছে দিনের দাওয়াত দিবা, দিনের কথা বলবা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করবা। Men believing are brothers, so behave well with your brothers. আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এটা করতে হবে। এটা যদি না করি তাহলে গোটা পৃথিবীর পরিস্থিতি জটিল হবে। সুতরাং জাকাত ব্যবস্থা যদি সমাজে চালু থাকতো, তাহলে আজকের এই সমাজের পরিণতি এরকম হতো না। কি হতো? আজকে সমাজটা হয়ে যেত হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত আলীর মতো, হযরত ওসমানের মতো। আজকের এই সমাজ আমরা পেতাম। এই সমাজে আজকে নেতৃত্বের অভাব, এই সমাজে আজকে আমরা দেখছি, আমরা লক্ষ্য করছি আজকে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব, আজকে এই সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি লোকের অভাব। আমরা যদি লক্ষ্য করি লাইফ ম্যানেজমেন্টের দিকে, লাইফ ম্যানেজমেন্টে আমরা পড়েছি, আমরা দেখেছি যেটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে রয়েছে, যে একজন মানুষের তার লিডারশিপ ট্রেনিং করার জন্য, লিডারশিপের জন্য তার যে কোয়ালিটিগুলো প্রয়োজন, যে নলেজ, বিয়ারিং, কারেজ, ডিসিসিভনেস, ডিপেন্ডেবিলিটি, এন্ডুরেন্স, এনথুজিয়াজম, ইনিশিয়েটিভ, ইন্টিগ্রিটি, জাজমেন্ট, লয়ালিটি, টেট, এই 12টি গুণে যদি কেউ গুণান্বিত হতে পারে, তাহলে সে হলো যোগ্যতম ব্যক্তি। এই যোগ্যতম ব্যক্তিগুলোকে তৈরি করবে কে? সুতরাং এই যোগ্যতম ব্যক্তি যদি তৈরি করতে হয়, তাহলে যেটা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের মধ্যে এমন একটা পরিবেশ থাকতে হবে, এমন একটা সংস্থা থাকতে হবে, এমন একটা সংগঠন থাকতে হবে, যেখান থেকে মানুষগুলো, এমন একটা পরিবেশ থাকতে হবে যেখান থেকে মানুষগুলো দিন বোঝা, ইসলাম বোঝা এবং নিজকে তৈরি করা, নিজকে ডেভেলপ করার সুযোগটুকু পাবে। তাহলে আজকের এই সমাজের এত বৈষম্য, এত কিছু আর এই সমাজের মধ্যে থাকতো না।